তুমি খেটে খেটে মরবে আর তোমার ছোট ভাই আর ওর বউ বসে বসে খাবে। তোমার সমস্যাটা কি বলো তো? বাবা মা মারা গেছে মানে এখন ওর বাবা মা সবকিছু আমি কাজে যাচ্ছি। তার মানে আমাকেই ব্যবস্থা করতে হবে। আসছি। দাদা কাজে যাচ্ছেন? হ্যাঁ। দাদা আমিও কাজে যাব তোমার সাথে, নইলে আমি কাজ শিখবো কি করে? আচ্ছা ঠিক আছে চল। দিদি কি ভাবছো? ভাবছি তোর বর তো আমাকে ছাড়া ঘুমোতোই না, আর বিয়ের পর তো এখন আসেই না। দাদা কিছু বলতেন না? আরে দাদা তো নাইটে ডিউটিতে যেত। যাস না পরি, ওরা আসলে তুই যেখানে খুশি যাস। আমি নোংরা লোকের সাথে সংসার করব না দিদি। এবার ছোট ভাইয়ের পালা। কাজ থেকে এলাম। মিতা পরি, দেখো না ছোট আমার সাথে ঝগড়া করে আমাকে মিথ্যে বদনাম দিয়ে পালিয়ে গেল। আমার নাকি ঠাকুরপুর সাথে লাইন আছে। কি বৌদি মানে মায়ের সমান? বৌদিকে এত বড় কথা বলেছে, ওকে আর আসতে হবে না। এ ভাই শোন শোন শোন। আমি কোনো কথা শুনবো না দাদা। তুমি কোনো চালাকি করনি তো? ভগবান তুমি আমাকে তুলে নাও গো। ঠিক আছে নাটক বন্ধ করো চলো। কিছুদিন পর। কি হলো বৌদি, হাত ধরে টেনে ঘরে আনলে কেন? ঠাকুরপো তোমার বউ চলে গেছে, তোমার জ্বালাটা আমি বুঝি। ছাড়ো, আমার কোনো জ্বালা টালা নেই। কিরে ভাই কি হয়েছে? মিতা কি হয়েছে গো? ভাই কথা না বলে চলে গেল। কথা বলার মুখ আছে? মায়ের সমান বৌদির ঘরে ঢুকে কেউ আপত্তি করে? কি এত বড় কথা? দাদা দাদা আমার কথাটা শোনো। তোর কোনো কথা শুনবো না, বেরিয়ে যা ঘর থেকে। স্বামী এ কি অবস্থা হয়েছে তোমার? কেটে গেল কয়েকটা বছর। কে? মন্ডল ইন্ডাস্ট্রির 50 লক্ষ টাকা চুরির অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। আমি করিনি স্যার। সেটা কোর্টে প্রমাণ হবে। স্যার ওকে ছেড়ে দিন। সেটা কোম্পানির নতুন মালিক এমজের সাথে কথা বলো। চলো। স্যার নতুন মালিক কে? আমি 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 ঠাকুরপো। ডোন্ট টাচ মি। পরি তোর বরকে একটু বুঝিয়ে বল না রে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আগে নিজের ভুলটা স্বীকার করো। হ্যাঁ আমি তোদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য মিথ্যে অপবাদ দিয়েছিলাম। দাদা ভাই পরি